দেশি লাউ যদি এত প্রিয় থাকে, লাউয়ের খোসা কেন প্রিয় থাকবে না বলেন? তো আজ আমি নিয়ে আসলাম দেশি লাউয়ের খোসা ভাজি। তো এইখানে আমি লাউটা সুন্দর করে কেটে নিয়েছি। তো আমি খোসাটা একটু মোটা করে উঠিয়েছি, যেহেতু আমি ভাজি করব তাই। আর লাউটা ভীষণ কচি ছিল, একদমই জালি ছিল। তো আমি এই লাউয়ের খোসাগুলো এভাবে সুন্দর করে ভাজে ভাজে নিয়ে আমি হচ্ছে এভাবে ঝুরি করে নিয়েছি। তো আপনারা চাইলে হচ্ছে মেশিন দিয়ে ঝুরি করতে পারেন। তো আমার মেশিন নাই, তাই আমি হাতে ঝুরি করে নিলাম বটি দিয়ে। তো তার মধ্যে আমি দিয়ে দিব ছোট ছোট যে দেশি আলুগুলো আছে, সেই আলু আমি ৫-৬টার মতো আলু দিয়েছি এখানে। দিয়ে আমি এখন এই ভাজিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা ধোয়ার পরে কিন্তু আর একটু বেশি সুন্দর লাগে, বা এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে এখানে আলুর কষ না থাকে। সেই জন্যে অনেকে আছে যে ভাজি কাটে আগে ধুয়ে তারপরে কাটে, পরে আর ধোয়ার প্রয়োজন মনে করে না। তো আমার কাছে আসলে সেটা ভালো লাগে না। তো সেজন্য আমি পরেও আমি আরেকটা ধুয়ে নিই। তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমার ক্যামেরা বেশি একটা ভালো না, যেহেতু আমার ফোনটা তেমন একটা দামি ফোন না। যাই হোক, তারপর আমি সেই ফোন দিয়ে কাজ করে যাচ্ছি। তো দোয়া করবেন আমার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর লাউ, দেশি লাউটা কিন্তু সবারই অনেক পছন্দের থাকে, ভীষণ প্রিয় থাকে। তো লাউয়ের খোসাটাও অন্তত একবার খেয়ে দেখবেন। লাউয়ের খোসাটাও কিন্তু অনেক ভালো মজাদার একটা রেসিপি। তো এটাতেও কিন্তু অনেক পুষ্টি রয়েছে। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ, আর আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, পরিমাণ অনুযায়ী। আর এখানে আমরা হচ্ছে কোনো মশলা ছাড়া তরকারি খেতে পারি না, খুবই কম খাই মশলা ছাড়া তরকারি। তাই সামান্য পরিমাণে এখানে দিয়ে দিলাম আদা রসুন আর জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে আমি এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এখন আমি এখানে লাউয়ের খোসা ভাজিগুলো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা নেড়ে চেড়ে ভাজি করে নেব, রান্না করে নেব কিছুটা সময়। তো আমি আসলে সবার মতো সুন্দর করে কথা বলতে পারি না। আমার কথায় যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কেউ বাজে কমেন্ট করবেন না, আশা করি। তো আমি এখন এটা নেড়ে চেড়ে রান্না করে নেব। তো আসলে আমাদের লাউ বা যে কোনো তরকারি হচ্ছে কিনা তরকারি, যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি তাই। আর এটা কিন্তু আমাদের নিজের বাড়ি না। তো এখানে আমরা শাকসবজি ওরকম লাগাতেও পারি না। অনেকে আছে যে খেতে জমি জমা থাকে, তারা হচ্ছে শাকসবজি খেতে চাষ করে খায়। তো সেটা আরো বেশি ভালো লাগে, কিন্তু আসলে আমাদের তো আর সেরকম নেই। তো এজন্য আমাদের সবকিছু কিনেই খেতে হয়। তো যাই হোক, আমার ভাজি প্রায় শেষের দিকে হয়ে গেছে আর কি, যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর ভিডিওটি বেশি বড় করব না। তো আশা করব সবাই পাশে থাকবেন আর এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আমি কিন্তু সবার ভালোবাসা পেয়ে ভীষণ ভীষণ খুশি। আর পুরো ভিডিওটা দেখে যাবেন। তো আজকের মতো আর বেশি বাড়াবো না, ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। লাইক কমেন্ট করে দিও। লাইক করে দিও, শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।